দিল্লি পুলিশকে দিয়ে বলানো হচ্ছে সেটা নাকি ভুল। দিল্লির উপকণ্ঠে সন্ত্রাস চলছে বাংলা ভাষী ভারতীয়দের উপর। যে মায়ের কোল থেকে বাচ্চা নিয়ে বাচ্চাকে আক্রমণ করা হচ্ছে, একটি শিশুকে আক্রমণ করে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। যে বিষয়টিতে আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য এবং সকলকে জানাবার জন্য বলা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, সমাজ মাধ্যমে জানিয়েছিলেন যে কিভাবে দিল্লির উপকণ্ঠে সন্ত্রাস চলছে বাংলা ভাষী ভারতীয়দের উপর। বাংলা বলেন কিন্তু ভারতীয়, বাংলা বললেই বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। সারা দেশের বিজেপি শাসিত রাজ্যে যে অত্যাচার চলছে সেটা এতটাই ঘৃণ্য এবং নিম্ন রুচির জায়গায় পৌঁছেছে যে মায়ের কোল থেকে বাচ্চা নিয়ে বাচ্চাকে আক্রমণ করা হচ্ছে, একটি শিশুকে আক্রমণ করে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। এরপরে বিজেপির কয়েকজন বলার চেষ্টা করেছে সেটা নাকি ভুল, দিল্লি পুলিশকে দিয়ে বলানো হচ্ছে সেটা নাকি ভুল। আমরা আপনাদের জানাচ্ছি সেই পরিবারটি, যে বাচ্চাটি এখন আইনগত সমস্যার জন্য আমরা বাচ্চাটিকে সামনে আনতে পারছি না বা আনছি না, কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমাদের সঙ্গে মাননীয় মন্ত্রী এবং মহানাগরিক ফিরহাদ হাকিমের কাছে সকালে সামিরুল এবং মৌসুম তাদের দিল্লি থেকে নিয়ে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসা বলতে যা বোঝায় তাই। কারণ প্রথমে তো অত্যাচার করেছে, তারপর যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করেছেন সঙ্গে সঙ্গে হুমকি শুরু হয়ে গিয়েছে যে এগুলো তোমরা বাইরে বলবে না। তাদের উপর অকথ্য অত্যাচার হয়েছে, যে ভিডিও ফুটিয়ে ছাড়া হয়েছে, আসল যে ঘটনা, যে জায়গাটায় বাচ্চাটিকে আক্রমণ করা হচ্ছে সেই ভিডিও ফুটেজ ছাড়া হয়নি। সেই ভিডিও ফুটেজ ওরা ছাড়ুক। যেখানে পরিবারকে আটকে রেখেছিল, যে পরিবারকে কার্যত ব্ল্যাকমেল করে টাকা নিয়েছে, তোলাবাজি করেছে, এই পরিবারের কাছ থেকে টাকা নিয়েছে, বলছে বাংলা মানে তোমরা বাংলাদেশ। ওরা বলছে না, আমরা মালদার। ওনাদের পরিবারের যিনি কর্তা তিনি এখানে রয়েছেন। 20 থেকে 25 বছর আগে এক ঠিকাদার তাদের কাজের জন্য ওনাকে নিয়ে গেছিল। 20 থেকে 25 বছর, কোন জমানা? বাবু জমানা। যারা বড় বড় কথা বলছেন তারা জেনে রেখে দিন, এই ফ্যামিলি প্রথম গেছে 20 বছর আগে। এবার যা হয়, উনি ওখানে কাজ করছেন একজন ঠিকাদারের আন্ডারে। সেই ঠিকাদার যখন আবার বলে আরো লোক দাও, আরো লোক চাই, তো তখন সে বাড়ির লোকের কাজের জন্যই অটোমেটিক্যালি তার বাড়ির লোকদের নিয়ে আসে। ভারতবর্ষের মধ্যে আছে। তো এই জায়গায় যে অত্যাচার হয়েছে, আজ বিজেপির মিথ্যার মুখোশ খুলে গেল। কারণ এই ফ্যামিলি, তাদের অভিযোগ সত্য এবং এবার এদের থাকা আবার মালদায় পাঠানো, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা দায়িত্বটা নিচ্ছেন ফিরহাদ হাকিম। সামিরুল এবং মৌসুম হেল্প করবেন। শুধু তাই নয়, দিল্লি পুলিশের বিরুদ্ধে আজ এখানে তারা অভিযোগ করবেন যেভাবে তাদের উপর সন্ত্রাস হয়েছে, তাদের বাচ্চাকে আক্রমণ করা হয়েছে, যেভাবে প্ররোচনামূলক ভাষা ব্যবহার হয়েছে, যেভাবে অন্যায়ভাবে তাদের ফোন এবং অন্য সামগ্রী আটকে রাখা হয়েছে, যেভাবে ছেড়ে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়া হয়েছে, তোলাবাজি হয়েছে। আজ কলকাতাতেও দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআর হবে। আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী এবং মহানগরিক ফিরহাদ হাকিমকে, এনাদের এই অভিজ্ঞতা প্রথমেই এসে যে ফিরহাদ হাকিমকে জানিয়েছেন সেটা আপনাদের সামনে বলার জন্য। তারপর যিনি ভুক্তভোগী, যাকে থানায় নিয়ে গেছিল, যার বাচ্চার উপর অ্যাটাক হয়েছে, তিনি আপনাদের সামনে বলবেন। আমার নাম সাজনুর পারভিন, বাড়ি মালদা চাচলে। সাজনুর পারভিন। স্বামীর নাম মুক্তার খান। শ্বশুরের নাম আজমাল খান।
ফরিদা বিবি। বাড়ি চাচল। দিল্লিতে কোথায় থাকতেন? দিল্লিতে থাকতাম আমরা পাণ্ডবনগর, মান্ডাওয়ালি, শ্রীরাম চক। এবার প্রথম কি হলো? প্রথম দিন একদিন আমাদের ঘরে 4টা লোক এসেছিলেন। তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে আধার কার্ড দেখান। আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায়? আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে, ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি, আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। আমি বললাম আমরা যে বাংলাদেশি না, তো আমরা কেন পালাবো? আমরা পালাবো না, আমরা এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব। আমরা এখান থেকে কোথাও যাব না। তারপরের দিন ওরা আবার 4 জন এসে, 2টা মহিলা 2টা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা, আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি হচ্ছেন বাংলাদেশি। আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক, আমি কিভাবে বাংলাদেশি? ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্মম জায়গায় নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিল। ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন। আমি বললাম, ওরা তখন বলল যে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বললো যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না, তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল। লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে, একটা মহিলা মেরেছিল। মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। বলছে ওরা একদম এত ছিঁড়াছিঁড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল। আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনো আছে, আর মাথাটাও ফুলে গেছিল পড়ে যেয়ে। তখন আমাদেরকে ও হুমকি দিল 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। তখন ওরা আমাদের কাছ থেকে, আমি তখন আমার স্বামীকে ওরা ফোন করালো ওদেরই নাম্বার দিয়ে। আমি ফোন করার পর আমার স্বামী আবার আমার শাশুড়িকে ফোন করেছিল। আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল। ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল। চলে যাওয়ার পর আমরা বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর সন্ধ্যার সময় পুলিশ ঢুকে গেল। পুলিশ, মিডিয়াওয়ালা সবাই ঢুকে আমাদেরকে, মিডিয়াওয়ালা পুলিশের হাওয়ালে করে দিল। পুলিশ আবার আমাদেরকে থানায় নিয়ে চলে গেছিল। থানায় নেওয়ার পর আরো অত্যাচার শুরু করে দিল। বললো তোমরা পশ্চিমবঙ্গের লোক, পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি, পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। এরকম করার পর আমাদেরকে 3 জনকে 3 জায়গায় করে দিয়েছিল, কারোর সাথে কারো দেখা করতে দিচ্ছিল না। আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিল, বললো যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে। এত ভয় দেখাচ্ছিল, এত অত্যাচার করছিল, বলার শেষ নাই। বাচ্চাগুলোকেও থাকতে দিচ্ছিল না, সাথে কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল। আমরা ভয়ে জান নিয়ে পালিয়ে এসেছি। আমাদেরকে এনারা অনেকটা উপকার করেছে। এনারা আনিয়েছে দিল্লি থেকে বাড়িতে। হ্যাঁ, সই তো অনেক জায়গায় করিয়েছে, অনেক জায়গায়, বলার শেষ নাই। আমাদেরকে কিচ্ছু বলেনি, ওরা সাইন করিয়ে নিয়েছে। আর আমাদের ফোন দুটো ছিঁড়ে নিয়েছে। মেডিকেল ট্রিটমেন্টে গেছিলাম, আমাদের কাছে ওই কাগজও আছে, কিন্তু ওনারা বলেছিলেন লাল বাহাদুর হসপিটালে বলেছিল 9টার সময় আল্ট্রাসাউন্ড করানোর জন্য। ওরা আল্ট্রাসাউন্ডও করায়নি, বাচ্চাটার ট্রিটমেন্টও করায়নি। আর মোবাইলও ছিনে নিয়েছে দুটোই। মোবাইল এখনো দিল্লিতে আছে, তাই না? হ্যাঁ, মোবাইল এখনো পুলিশের কাছে আছে। এখানে বিপজ্জনক দিকটা হচ্ছে উনি যা বলছেন না, যে বহু জায়গায় সই করিয়ে নিয়েছে। এবার কি ভাষায় কি লিখেছে, তখন ওই আতঙ্কের মধ্যে কিসে সই করেছেন সে তো ওনাদের পক্ষে এখন জানাও সম্ভব না, বলা তো দূরের কথা। ওখানে কি লেখা ছিল বা পরে কি লিখেছে সেগুলো তো জানা সম্ভব না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে, যেটা মাননীয় ফিরহাদ হাকিম বললেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে সর্বসমক্ষে আনার পর তার সেই টুইটের সত্যতা নিয়ে যারা প্রশ্ন তুলছিল সোশ্যাল মিডিয়ায়, দয়া করে এবার দেখুন যে মুখ্যমন্ত্রী সঠিক কাজ করেছেন, সঠিক কথা বলেছেন। এবং এখানে মহিলাদের উপর, বাচ্চার উপরও যে পরিমাণ বাংলা মাতৃভাষা বলে অত্যাচার হয়েছে, ফলে ওরা এখন
কলকাতা পুলিশে তারা অভিযোগ দায়ের করবেন, যেভাবে তাদের অত্যাচার হয়েছে, টাকা নেওয়া হয়েছে, জিনিসপত্র আটকে রাখা হয়েছে, মোবাইল নিয়ে নেওয়া হয়েছে, সবচেয়ে বড় কথা নানা জায়গায় সই করানো হয়েছে ভয় দেখিয়ে। কারণ তখন তো আটকে পড়া একজন মহিলা, তিনি কি করবেন সেখানে? কারোর সঙ্গে কারোর দেখা করতে দিচ্ছিল না। এই পরিস্থিতিতে এখন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরহাদ হাকিম এনাদের আনুষঙ্গিক সব দায়িত্ব নিচ্ছেন। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।